আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরাও ভালো আছি। আজকে আমরা এসএলএ গ্রো এর জন্য একটি ইনকিউবেটর মেশিন আনতে যাব শহরে। তো মেশিনটি আমরা কয়েকদিন আগেই অর্ডার করেছিলাম অনলাইনে। তো মেশিনটি কুরিয়ারের মাধ্যমে পাঠিয়েছে। তো আমরা আজকে একটি ভ্যান ঠিক করলাম কুরিয়ার থেকে মেশিনটি আনার জন্য। তো আমি তানভীরকে নিয়ে রওনা হয়েছি, একটি ভ্যান ঠিক করলাম। তো ভ্যানের মামা বলতেছে, আমি যেহেতু আপনাদের দুজনকে নিয়ে শহরে যাব, তো আমি তো খালিই যাব, আমি কয়েকটি মালামাল নিয়ে নেই, এতে করে আমার লাভ হবে। আমি বললাম অসুবিধা নেই, যেহেতু খালি যাব আপনি নিয়ে নিন, কোনো অসুবিধা নেই। তো মামা দুইটা বস্তা নিয়ে নিল কুরিয়ার করার জন্য। তো আমি এবং তানভীর আমরা দুইজন সামনেই বসেছি, বসে আল্লাহর নাম নিয়ে রওনা হলাম। রওনা হওয়ার পর আমরা যখন গিয়ে শহরে ঢুকলাম, শহরে ঢুকে দেখি যে শহরটার জ্যাম। তাই আমরা অন্য আরেকটি রাস্তা চুজ করি, সেই বাইপাস রাস্তায় আমরা চলে যাই কুরিয়ারের কাছাকাছি। তো কুরিয়ারের কাছাকাছি যাওয়ার পরপরই মামা বলতেছে, আমি দুটি বস্তা নামিয়ে দিয়ে আসতে হবে, আপনারা একটু দাঁড়ান। তো আমরা অনেকক্ষণ অপেক্ষা করলাম। তো এর ফাঁকে মামা এই বস্তাগুলা নিয়ে বুঝিয়ে দিয়ে আসছে কুরিয়ারে। তো আমরা ততক্ষণ ওয়েট করি। আমরা ওয়েট করার পর কিছুক্ষণ পরই তিনি চলে আসছে। আসার পর ওনাকে নিয়ে আমরা আমাদের গন্তব্যে রওনা হয়েছি। তো আমরা চলে আসছি এসএ পরিবহনের কাছে, যেখানে আমাদের মালামালটা পাঠিয়েছে। তো এসএ পরিবহনের এখানে এসে আমি, যেহেতু এই মালটা কন্ডিশনে আসছে, তাই আমরা টাকা বুঝিয়ে দেওয়ার জন্য আমি ভিতরে ঢুকে কথা বলছি। তো এই ফাঁকে আমি তানভীর হাসানকে বললাম, তুমি ভিডিও করে নাও এবং তাদেরকে সহযোগিতা করো। তো সে এই কাজগুলো করে নিল। তারপর আমি বেরিয়ে এসে মামাকে সাহায্য সহযোগিতা করলাম, ওনাকে বাঁধতে সহযোগিতা করেছি এবং মেশিনটা যেন নড়বড় না হয়, রাস্তায় যেন খুলে না যায়, সেইটা খেয়াল করছি এবং টাইট করে বাঁধছি। তবে দুঃখের বিষয় হচ্ছে, এরপরেও শহর পার হওয়ার পরে কিন্তু আমাদের এই বাঁধটা ডিল হয়ে যায়। তারপর কিন্তু এই মেশিনটা একটু নড়বড় হয়ে গিয়েছিল। তো যাই হোক, আমরা এবার আমাদের ফার্মের উদ্দেশ্যে রওনা দিলাম আল্লাহর হাওলা। তো তানভীর হাসানকে নিয়ে আমরা দুজন রওনা হলাম আমাদের গন্তব্যের দিকে। বর্তমানে আসার সময় আমাদের যে শহরটা কিন্তু জ্যাম কম ছিল, তাই আমরা চৌমুনা হয়ে শহরের ভিতর দিয়ে আমরা মামাকে নিয়ে চলে আসলাম। তবে আগেই যে কথাটা বলছিলাম যে আমাদের ইনকিউবেটর মেশিনের বাঁধটি খুলে গিয়েছিল, তো সেটা হচ্ছে শহর পেরিয়ে আমরা যখন অর্ধেক রাস্তায় আসি তখনই বাঁধটি খুলে যায়। তারপর আমরা অর্ধেক রাস্তায় এসে আবার নতুন করে ভালোভাবে বেঁধে নিয়েছি এবং নিচে কিছু কার্টন বা ফর্ম জাতীয় জিনিস আমরা কুড়ে নিয়েছি রাস্তা থেকে, নিয়ে তার নিচে দিয়েছি। তো আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে যে আপনারা যদি কেউ মেশিন বা বক্স জাতীয় কোনো কিছু নেন ভ্যানে করে, এতে আপনারা নিচে কিছু দিয়ে আনবেন, এতে করে বক্স বা মেশিন জাতীয় কোনো জিনিস নষ্ট হবে না। তো যাই হোক, আমরা এবার চলে আসলাম আমাদের বাড়ির কাছাকাছি, আমরা গ্রামে ঢুকে গেছি। তো বাড়িতে এসে আমরা বেশি সময় রেস্ট নিতে পারিনি, কারণ হচ্ছে আমার উপজেলার কৃষি অফিসার উপসহকারী, তিনি আমাকে ফোন করেছেন সকালবেলা যে সময় টিভিতে একটি সাক্ষাৎকার দিতে হবে, এবং আমাদের গ্রামের উদ্যোক্তা উনিও ফোন দিলেন যে একটি সাক্ষাৎকার দিতে হবে। কারণ হচ্ছে আমাদের গ্রামে প্রথম একজন উদ্যোক্তা আঙ্গুর চাষ করেছেন, এই আঙ্গুরটা খুবই ভালো হয়েছে এবং বাম্পার ফলন হয়েছে। তাই বিভিন্ন টিভি চ্যানেল এসেছে সাক্ষাৎকার নেওয়ার জন্য। আজকে টিভি চ্যানেল সময় টিভি এসেছে। তো আমি গেলাম সেখানে গিয়ে সাক্ষাৎকার দেওয়ার জন্য। তবে সাক্ষাৎকার নেয় নাই, আমি কয়েকটা শ্যুট করলাম, আমি ছবি তুলছিলাম, তো সেই শ্যুটগুলা ওনারা নিয়েছে। তারপর আমি তাদের কাজ শেষে আমি চলে আসলাম বাড়িতে, এসে আনবক্সিং করলাম আমার ইনকিউবেটরটা। আলহামদুলিল্লাহ, খুবই ভালো লেগেছে। আমরা ইনকিউবেটরের দিক থেকে আমরা সম্পূর্ণ নতুন। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং এসএলএ গ্রো এর সাথে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।